Hey, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 51st day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let me introduce with me. Hi, I am Shurabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো কদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে সকালে মাঠ থেকে এসে রানিং ড্রেসে ইন্ট্রো শ্যুট করছি না, কারণ আমি মাঠে যাচ্ছি না গত 2 থেকে 3 দিন। তো আরও 2 থেকে 3 দিন পরে থেকে আমি মাঠে যাওয়া শুরু করব। আর যারা এসএসসি জিডির ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছে তারা তো জানবে, একটা নোটিশ ভেসে আসছে ইন্টারনেটে। তো সেটা হচ্ছে 18ই আগস্ট থেকে ফিজিক্যালের মাঠ দিয়েছে। তো 18ই আগস্ট থেকে শুরু হবে। কতটা রিয়েল আর কতটা ফেক সেটা অফিসিয়াল পেজে গেলেই জানা যাবে। তো অফিসিয়াল পেজে সেরকম নোটিফিকেশান দেখিনি, যতদূর মনে হচ্ছে ওটা রিয়েল না, আবার রিয়েল হতেও পারে। তো আমি ঠিকভাবে যাচাই করার সময় পাইনি, যখন যাচাই করে উঠবো বা সময় পেয়ে উঠবো তোমাদের সাথে রিয়েল নিউজটা শেয়ার করে নেব। তো মোটামুটি একটা দেখেছি রাফলি, আর ওটা ধরেই এখন এগোনো যা, মানে তোমাদেরকে বলবো যারা আমার ভিডিও দেখছো ওটা ধরেই এগো, কারণ অ্যাডভান্স হবে এটা ভেবে নিয়ে আগাতে তো কোনো ক্ষতি নেই, বরং আমাদের লাভই। তো ফ্রাস্ট্রেটেড না হয়ে পিআরবি বোর্ড বা অনেক কেউ আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি দেখেছি যে তুমি কি পিআরবি বোর্ডের সাথে তোমার কোনো কি সম্পর্ক আছে, হ্যানা ত্যানা, যে এইসব নোটিশগুলো দিচ্ছ, পিআরবি বোর্ড তোমার এই হয় তাই হয়, এইসব বলে অনেক কেউ। তো এটা এসএসসি জিডির রিক্রুটমেন্ট, তো কেউ কারোর কিছুই হয় না। শুধু একটু যারা বিভিন্ন অফিসিয়াল সাইটে মানে ওত পেতে বসে থাকে তারাই সর্বপ্রথম এইসব নোটিশগুলো পায়। আর যারা ডেপুটেশন জমা দেয় সেই সব ব্যক্তিদের চ্যানেল কিংবা মানুষজনের সাথে যারা পরিচয় রাখে সেই সব মানুষদের ভিডিও থেকে কিছু কিছু ইউটিউবার বা সাধারণ ক্যান্ডিডেট আমাদের মতো যারা, তারা জানতে পারে। তো এই হচ্ছে বিষয়। তোমরাও নিজেদেরকে একটু আপডেট রাখো, তোমরাও নিশ্চয়ই জানতে পারবে। জেনুইন মানুষদের সাথে কানেক্টেড থাকো, তোমরাও সব খবর সবার আগে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো এখন টু ডু লিস্ট অনুযায়ী পড়তে বসা যাক। আর সকালে ব্রেকফাস্ট সেরে আর বাড়ির কিছু কাজকর্ম সেরে একেবারেই তোমাদের সামনে এসেছি। তো চলো। আর আজকে আমার সকালে জিকের প্রথম পার্টে ছিল খেলার দুনিয়া। তো এখন এই খেলার দুনিয়াটাই আমি রিভাইজ দিয়ে নেবো, যেখানে কাবাডি আছে, ফুটবল আছে, আর আছে ক্রিকেট। এগুলোর কিছু ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তো এগুলো কয়েকটা এখন দেখে নেব, কোন খেলায় কি শব্দ ব্যবহার হয়। তো এগুলোই এখন দেখে নেব কয়েকটা। এখানে একটা রয়েছে যেটা অনেকবার পরীক্ষায় এসছে, সেটা হচ্ছে সাঁতারে থাকে বাটারফ্লাই। তো বাটারফ্লাই একটা ওয়ার্ড যেটা সাঁতারে ইউজ হয়। তো এই রকম। তো চলো এখন এই পার্টটা খুঁটিয়ে পড়ে নিই আমি। কি বাবা, এই তো এই তো বলো হ্যালো, বলো হাইফাই, 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 হাইফাই দাও, একটা হাইফাই দাও, হাইফাই দাও, হাইফাই দাও, একটা হাইফাই দাও হাতে, হাইফাই দাও। হ্যাঁ, দিয়েছে সৌজন্য। এই তো এই তো এই তো এই তো। তারপরে সকালের পড়া সেরে গেছিলাম ভাইকে ধরার জন্য, আর ততক্ষণে মাসি রান্নাটা সেরে নিয়েছে। তারপরে ভাইকে তেল মাখাচ্ছে মাসি। আর তোমাদের সাথে তো আলাপ করানো হয়নি, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি। আর এই মাসির কাছেই আমি ছোট থেকে মানুষ। আর ভাইকে তেল মাখানো হলে স্নান করতে নিয়ে যাওয়া হবে। দেখো এখন দুপুর, এখন ঘরটা সব অন্ধকার করে ওকে ঘুম পাড়াতে বসেছিলাম। প্রায় 45 মিনিটেরও বেশি সময় ধরে ওকে মাথায় হাত বোলাতে ও ঘুমিয়ে পড়েছে। ও যেহেতু অটিজমের পেশেন্ট, তাই আত্মমগ্নতা রয়েছে ওর ভিতরে, আর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। আর সেই জন্য ওকে খুব সাবধানে ঘুম পাড়াতে হয়। এরপরে বিকালে সবাই আম খাবে বলছিল, তাই আমাদের গাছ থেকে একটা আম পাড়লাম। আর এটা কিন্তু আমাদের 12 মিশে আম, কিন্তু আম হয়েছে দেখো বন্ধুরা, পুরো ঠিক গোলাপ খাসের মতো দেখতে, দুধে আলতা রং। আর আগের দিন যারা এই ম্যাথটার আনসার করেছিলে, এই যে দেখতেই পাচ্ছ 40 আনসার আছে। যারা যারা 40 আনসার করেছো একদমই ঠিক করেছো। আর এই যে লেন্দি প্রসেস এক্স ধরে, এক্স ছাড়াও নিয়ম আছে শর্টকাটে। তো এই রইল ম্যাথটার আনসার, বলেও দিলাম। এটা কি সৌজন্য? বলো মা, মা বলো, মা বলো, মা দেখি দেখি, বলো মা, 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 মা,
মা মা। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।